সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এবং বিরোধী দলের টানা হরতাল কর্মসূচিতে ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলবেন প্রবাসীরা। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডিরেক্টর জেনারেল মাহতাব চৌধুরী বলেন, প্রবাসী বিনিয়োগের ধারাকে ক্ষতিগ্রস্ত করবে রাজনীতির এই উত্তাল পরিস্থিতি। আমি মনে করি বর্তমানে এই বাংলাদেশে যে এই পরিস্থিতি এটা ইনভেস্টারের জন্য খুবই ক্ষতিকর। কারণ বাংলাদেশে এই মুহূর্তে এইভাবে যদি হরতাল চলে এবং লোকের নিরাপত্তাহীনতা যদি এইভাবে দেখা দেয়, সরকার যদি লোকের নিরাপত্তা না দিতে পারে, তাহলে ডেফিনেটলি কোনো ব্যক্তি যে বাংলাদেশে গিয়ে সে ইনভেস্ট করবে। বিবিসিসির চেয়ারম্যান মুকিম আহমদ বলেন, রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক না হলে তরুণ ব্রিটিশ বাংলাদেশিরা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবেন। আমরা যারা তরুণ, এদেশে যারা বড় হয়েছে, ইংল্যান্ডে যারা লেখাপড়া করেছে, তারা যদি দেশে যায় ইনভেস্ট করতে চায়, কিন্তু এই যে বহাবহুল দৃশ্য যদি তারা দেখে বা জানতে পারে যে দেশে কি হচ্ছে, যে নিরাপত্তা নাই, দেয়ার ইজ নো লিবার্টি, নো ফ্রিডম, ডেমোক্রেসি ইজ শ্যাটার্ড, তাহলে তো তারা ভয়ে ওই দেশে গিয়ে ইনভেস্ট করতে সাহস পাবে না। তার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেই ক্ষমতায় থাকুক না কেন, যেই গভর্নমেন্ট হোক না কেন, নিরাপত্তা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর এনি ইনভেস্টমেন্ট টু ম্যাটেরিয়ালাইজ ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এক্সেলসিওর সিলেটের ম্যানেজিং ডাইরেক্টর সাইদ চৌধুরী। দেশে প্রচুর বিনিয়োগ সম্ভাবনা আছে, বিশেষ করে পর্যটন খাতে, এবং অসম্ভব সুন্দর দেশ বাংলাদেশ, যেটাকে আমরা যে ঠিকমতো তুলে ধরতে পারি, পোর্ট্রেট করতে পারি, তাহলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা বাংলাদেশকে তাদের বিনিয়োগের একটা উর্বর ক্ষেত্র হিসেবে গ্রহণ করতে পারেন, এবং এটা হচ্ছেও। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা, হত্যা, গুম, এগুলো খুব স্বাভাবিকভাবেই দেশের ভিতরে যেমন দেশের বাইরে ঠিক তেমনি মানুষের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা সৃষ্টি করছে। হত্যা, গুম ও নিখোঁজ রাষ্ট্রের জন্য উদ্বেগজনক হলেও আবারও সুস্থ পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদী বাংলাদেশে বিনিয়োগকারী আহমদ আলী। সরকার এবং যে আইন সংস্থা যেগুলো আছে, পুলিশ, র্যাব, এরা যদি প্রপারলি কাজ করে, এই দেখবা আমাদের দেশ খুবই সকাল 5-7 বছর 10 বছর বাদে বিদেশের মতো, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো আমাদের দেশ হওয়ার পসিবিলিটি আছে। এগুলো আমরা সবাই মিলে কাজ করতে হইব। আমি অবশ্য আশাবাদী, আমার মন কোনো সময় ছুটি করি নাই। আমি এই রিস্ক নিয়েও আমি দেশে বিনিয়োগ করার জন্য প্রস্তুত আছি, বিনিয়োগ করতেছি, আরও করব। প্রবাসী বিনিয়োগকারীরা হরতালের বিকল্প কিছু করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি হত্যা, গুম ও নিখোঁজের কারণে দেশে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জাকির হোসেন কোয়েস, বাংলা টিভি।